السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد. আমরা প্রথমে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা বিভিন্ন ব্যস্ততাকে ফেলে রেখে একমাত্র সাহাবায়ে কেরামের মহাব্বতে দূর দূরান্ত থেকে আজকের এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছেন, শরিক হয়েছেন এবং গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছেন। শুধু একটা কথাই বলি, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বদলা দান করুন। তো আপনাদেরকে শুকরিয়া জানানোর ভাষা আমাদের নেই এবং ইতিমধ্যে আপনারা যে মতামতগুলো উপস্থাপন করেছেন সবগুলো আমরা অত্যন্ত মনোযোগের সাথে শুনেছি এবং ইনশাআল্লাহ এগুলোর মধ্যে যা কিছু উপকারী পরামর্শের ভিত্তিতে আমরা সিদ্ধান্তগুলো অবশ্যই নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং প্রত্যেকের থেকে মতামত শুনতে পারলে ভালো হতো, তবে সময় যেহেতু আমাদের হাতে অতি স্বল্প আর বাংলাদেশের প্রথিতযশা মুরব্বীরা আমাদের সামনে বসা আছেন, এজন্য তাদেরকে বসিয়ে রেখে আমরা কষ্টের কারণ হতে চাচ্ছি না। তো এই কারণে আমরা নতুন করে অন্য কারো মতামত নিচ্ছি না। ইনশাআল্লাহ আমাদের মুরব্বীরা একে একে কথাবার্তা বলবেন এবং এরপর আকলি মোনাজাতের মাধ্যমে আজকের আলোচনা সমাপ্ত হবে। তো আমার হাতে যে ঘোষণাপত্রটা আছে এটা ইতিমধ্যে আপনাদের সকলের হাতে পৌঁছে যাওয়ার কথা। আজমতে সাহাবা বাংলাদেশ এর ঘোষণাপত্র। আমার বিনীত অনুরোধ থাকবে এই ঘোষণাপত্রটা আমরা সকলে দিল দিয়ে মনোযোগ দিয়ে অত্যন্ত গভীরভাবে পাঠ করব। কারণ ব্যক্তিবিশেষের মত সেটা ব্যক্তিগত মত হয়ে থাকে, আর যেটা সাংগঠনিক মত সেটাই সাংগঠনিক মত হয়ে থাকে। এখানেও যারা কথাবার্তা বললেন সেই সকাল ৯টা থেকে এতক্ষণ পর্যন্ত, এর সবগুলো যে সাংগঠনিক কথা ছিল এমন না, বরং বাস্তবতা এখানে প্রতিটা মতই ছিল ব্যক্তিগত মত, প্রত্যেকে তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন। তো সুতরাং এখানে আমরা কেন আজমতে সাহাবা বাংলাদেশে আজকের এই অনুষ্ঠানে একত্রিত হলাম, যেটা মৌলিকভাবে ওলামায়ে কেরামের মতবিনিময় সভা, পাশাপাশি আমরা আনুষ্ঠানিক আত্মপ্রকাশ সভাও এটাকে বিবেচনা করতে পারি। এর মৌলিক কথাগুলো এই ঘোষণাপত্রে উঠে এসেছে, প্রত্যেকের হাতে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। তা আমি এটা দায়িত্ব আদায়ের জন্য একবার পড়ে শোনাচ্ছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাইয়েরা, ইসলামের মূল ভিত্তি হচ্ছে ওহী, যা মহান রবের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, কখনো কিতাবুল্লাহর সূরাতে আর কখনো সুন্নাহর সূরাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ ওহী ইলাহি এবং উলুমে নববী ধারণ করার জন্য মহান রব সাহাবায়ে কেরামের জামাতকে নির্বাচন করেছেন, কারণ তাদের অন্তরসমূহ মহান আল্লাহ সাহাবীদের অন্তরকে তাকওয়ার জন্য পরিশোধিত করেছেন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। সূরা হুজুরাত আয়াত নম্বর ৩। ইসলামের মৌলিক তিনটি ধারা, সর্ববিষয়ে কোরআন মাজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের আদর্শের অনুসরণ ও অনুকরণ, এর কোনো একটি থেকে বিচ্যুত হওয়ার অর্থই হল আল্লাহর মনোনীত দ্বীন ইসলামের সঠিক পথ থেকে ছিটকে পড়া। কোরআন মাজিদের অসংখ্য আয়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বিশুদ্ধ হাদিস এবং উম্মাহর সর্বসম্মত মতের ভিত্তিতে যা প্রমাণিত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম হেদায়েতের দরপত। সাহাবা কারা? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, যারা ঈমানের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন এবং ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তারাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বা সহচর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী ও পরিচয়ের বর্ণনায় মহান আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহ, মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সহচরগণ। সূরা ফাত। মহান আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছেন এবং তাদের উপর সন্তুষ্টি প্রকাশ করে ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আর তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। শুধু তাই নয়, সাহাবীগণের ঈমান আল্লাহর কাছে এত প্রিয় যে তিনি বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি লোকেরা তোমাদের অর্থাৎ সাহাবীদের অনুরূপ ঈমান আনে তবে অবশ্যই তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুতরাং এটা প্রমাণিত যে সাহাবীগণ ঈমান ও হেদায়েতের মাপকাঠি। সচেতন তাওহীদি জনতা, সাহাবায়ে কেরামের উপর তহমত বা সমালোচনার ইতিহাস নতুন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় উম্মাহকে এই ফিতনার ব্যাপারে সতর্ক বার্তা দিয়ে বলে গেছেন, সাবধান সাবধান, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আমার পর তাদেরকে গালি ও বিদ্রুপের লক্ষ্যবস্তু বানিও না। সাহাবা বিদ্বেষের সূচনা প্রথম যুগের ইহুদি এজেন্ট আব্দুল্লাহ বিন সাবার হাত ধরে। এ ঘাতক হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বসরায় বিদ্রোহ সংঘটিত করে ক্ষান্ত হয়নি। শেষ অবধি হযরত যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ইশারা অনুসারে সেখান থেকে উম্মতের মাঝে ফিতনার এমন এক দুয়ার উন্মোচিত হয় যা কখনো আর বন্ধ হবে না। ইতিহাসবিদদের এ নিয়ে কোনো দ্বিমত নেই যে এই ঘটনা থেকে শিয়ানে আলী এবং শিয়ানে উমাইয়ার উদ্ভব হয়, যাদের একদল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করে তাকে আল্লাহর আসনে বসিয়ে দিত, নাউযুবিল্লাহ।
আরেক দল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কুৎসা রটনা করে তাকে জনসাধারণের মধ্যে নিকৃষ্ট ব্যক্তি বলে প্রচার করত। স্বয়ং আলী রাদিয়াল্লাহু আনহুই বলতেন, বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির কারণে তারা উভয় দলই ধ্বংসপ্রাপ্ত হবে। সাহাবীদের সমালোচনা ও গালিগালাজের ক্ষেত্রে শিয়া সম্প্রদায় সবচাইতে এগিয়ে। শিয়াদের ব্যাপারে গোটা দুনিয়ার মতো আমাদের দেশে সরলমনা মুসলিমরাও ধোঁকা খায়। আহলুস সুন্নাহর আলেমগণের ঐকমত্য রয়েছে যে শিয়াদের মধ্যে ভ্রান্ত আকীদা লালনকারী জঘন্য ফেরকার নাম শিয়ায়ে ইসনা আশারিয়া বা শিয়ায়ে ইমামিয়া নামেও যা পরিচিত। কথিত 12 ইমামে বিশ্বাসী শিয়া গোষ্ঠীর প্রধান তীর্থস্থান হল বর্তমান ইরান। মুহররম কেন্দ্রিক কারবালার মাজারের কর্মসূচি সার্চ করলে বিষয়টি স্পষ্ট হবে। শিয়াদের প্রভাবে প্রভাবান্বিত আমাদের দেশের কিছু তথাকথিত ইসলামিক স্কলার শিয়া সুন্নির ঈমান কুফরের মতবিরোধকে মাযহাবী ইখতিলাফের পর্যায়ে গণ্য করেন। শুভঙ্করের ফাঁকি দিয়ে তারা মূলত 4 মাযহাবের মতো শিয়াদেরকেও মুসলিম সমাজে সহনীয় করে দেখানোর কসরত করেন, যেমনিভাবে কাদিয়ানীরাও নিজেদেরকে একটা মাযহাব দাবি করে থাকে। এসব স্কলার ইরানের শিয়া বিপ্লবকে ইসলামী বিপ্লবের আদর্শিক মডেল মনে করেন। নাউযুবিল্লাহ। আমরা বলতে চাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবীগণ আলাইহিস সালামের মতো মাসুম তথা নিষ্পাপ নন, তবে তারা মাগফুর অর্থাৎ মহান আল্লাহর ক্ষমাপ্রাপ্ত দল। তারাই আত-তাইফাতুল মানসুরা এবং আল ফিরকাতুন নাজিয়া অর্থাৎ সাহায্য এবং মুক্তিপ্রাপ্ত দল। তারা সত্য ও ন্যায়ের মাপকাঠি। তারা সাবিকুন তথা অগ্রবর্তী, সাদিকুন তথা সত্যবাদী, রাশিদুন তথা সুপথপ্রাপ্ত এবং মুকাররাবুন তথা নৈকট্যপ্রাপ্ত। তাদের সুসংবাদ পূর্ববর্তী আসমানি কিতাবসমূহ লিপিবদ্ধ ছিল। তাদেরকে ভালোবাসার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং তাদের প্রতি শত্রুতা বিদ্বেষ রাখা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতা বিদ্বেষ রাখা। তারাই উম্মার সর্বোত্তম যুগের সোনালী মানুষ, যারা হিদায়াতের আকাশে ধ্রুবতারার মতো জ্বলজ্বল করে জ্বলবে, যাদের দেখে পথহারা পথিক চিরকাল গন্তব্যের সন্ধান পাবে। তার চেয়ে হতভাগা কে হতে পারে যে রবের সন্তুষ্টিপ্রাপ্ত বরকতময় জামায়াতের ব্যাপারে কটূক্তি করে এবং মানুষকে তাদের ব্যাপারে বিভ্রান্তিকর বার্তা প্রদান করে। মূলত বাতিল শক্তি আল্লাহর দ্বীনকে দুর্বল করার হীন মানুষে যোগে যোগে আজমাতে সাহাবাকে কলুষিত করে আসছে। বিভিন্ন মুখরোচক কথাবার্তার মাধ্যমে তারা সাহাবা বিদ্বেষের বিষবাষ্প ছড়ানোর চেষ্টা করছে। সাহাবায়ে কেরাম যেহেতু কোরআন সুন্নাহর ধারক বাহক, তাদের বিতর্কিত করতে পারলে গোটা দ্বীনের ব্যাপারেই মানুষ সন্দেহগ্রস্ত হয়ে যাবে এবং এর দ্বারা তারা মুসলিম জনসাধারণকে দ্বীন থেকে দূরে সরাতে পারবে, এমনটাই তাদের ধারণা ও ষড়যন্ত্রের আসল উদ্দেশ্য, যদিও তারা কখনোই সফল হবে না ইনশাআল্লাহ। প্রিয় সাহাবাপ্রেমী জনতা, শয়তানি চক্রের এসব কর্মের দাঁত ভাঙা জবাব দেয়া, সাধারণ মানুষদের ঈমান আকীদা হেফাজত করা, বিশ্লেষণ ও গবেষণা ভিত্তিক প্রচার প্রচারণা ও পরিধান লেখনের মাধ্যমে মানুষকে সাহাবা বিদ্বেষের ফিতনা থেকে রক্ষা করা বর্তমানে একান্ত জরুরি। আজমতে সাহাবার ঝান্ডা নিয়ে কোনো একটা দলকে এগিয়ে আসতে হবে। জ্ঞান ভিত্তিক পর্যালোচনা ও খণ্ডন এবং সুচিন্তিত লেখনের মাধ্যমে উম্মাহকে সচেতন করতে হবে। এ গুরুদায়িত্ব পালন ব্যক্তিগতভাবে অসম্ভব। জামাতবদ্ধ খেদমত সময়ের অপরিহার্য দাবি। যদিও সাহাবা বিদ্বেষীরা নানা ছুতোয় এমন দল গঠনকে নিরুৎসাহিত করে। রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যদি আজমতে সাহাবার প্রচার ও সংরক্ষণ করার যথাযথ উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণ করত, তাহলে সেটা হতো সর্বাধিক উপযুক্ত। কিন্তু মুসলিম উম্মার 100 বছরের খেলাফতহীনতা সেই সম্ভাবনাকে বিলীন করে দিয়েছে। উম্মাহ এখন সত্যিকার অর্থে কেন্দ্রীয় অভিভাবক শূন্য হয়ে আছে। সুতরাং এ দায়িত্ব এখন সকলের। এহেন পরিস্থিতিতে আজমতে সাহাবা বাংলাদেশ নামে একটি অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার ফিকির পবিত্র মাহে রমাদানুল মুবারকে হারামাইন শরীফাইনের পবিত্র আঙ্গিনা থেকে শুরু করেছেন একদল সচেতন উলামায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মর্যাদা ও আদর্শ প্রচার ও সংরক্ষণের জন্য রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সকল সাহাবী প্রেমিককে এক প্ল্যাটফর্মে এনে দ্বীনের দাওয়াতকে ব্যাপক ও বেগবান করা এবং জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে সাহাবা বিদ্বেষের উপযুক্ত জবাব দেওয়াই যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আমাদের এই লক্ষ্য আর উদ্দেশ্যটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের আমিরে মুহতারাম শৈখুত তাফসীর হযরত মাওলানা খুরশেদ আলম কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া প্রথম বৈঠকেই তিনি বলেছিলেন যে আমরা সাহাবায়ে কেরামের আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য, কারণ আজমতে সাহাবা এই নামের মূল অর্থই তো সাহাবীদের মহিমা, সাহাবীদের বরত্ব। প্রথমে তো বার্তা জাতির কাছে পৌঁছাতে হবে। মানুষের মধ্যে যদি সঠিক জ্ঞান আসে, তখনই না কোনটা ভুল আর কোনটা বিভ্রান্তি তাদেরকে এ ব্যাপারে সতর্ক করা যাবে। সো এটাই যদি না বোঝে, তাহলে আমি তারা কিভাবে বুঝাবো এটা ভুল, এটা বিভ্রান্তি, এটা গোমরাহি। তো হযরত প্রথম মজলিসে বলেছিলেন যে আমরা দাওয়াতের 3টা তরিকা অনুসরণ করব। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হি আহসান।
একটা তরিকা হলো আমরা হিকমতের সঙ্গে প্রজ্ঞার সঙ্গে দাওয়াত দিব। দ্বিতীয় তরিকা হলো আমরা নরম নরম কথা উত্তম উপদেশের দ্বারা মানুষকে দাওয়াত দেব, যেভাবে আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে বলেছিলেন ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, হে মুসা আর হারুন এই ফেরাউনের সাথে নরম নরম কথা বলো, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আশা করা যায় সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহর ভয়ে তার অন্তর ভীত হবে। তবে সবসময় শুধু প্রজ্ঞার সাথে দাওয়াত এবং উত্তম উপদেশ দিলেই কাজ হবে না, বরঞ্চ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, কখনো উত্তম পন্থায় তাদের সাথে দ্বন্দ্ব করতে হবে, বিবাদও করতে হবে, তর্ক বিতর্কও করতে হবে। কারণ হকপন্থীরা যদি সবসময় চুপ থাকে আর বাতিলপন্থীরা যদি খালি মাঠে বলতেই থাকে, মানুষ তো অবশ্যই গোমরা হবেই। তো যেহেতু ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস এবং নবীদের মূল জিম্মাদারি হলো জামানার ফিতনা যেটা, জাহেলিয়াত যেটা, সেটার ব্যাপারে জাতিকে সজাগ করা, সচেতন করা। ইতিপূর্বে একাধিক আলেম এখানে দাঁড়িয়ে বলেছেন যে যখন সাহাবা বিদ্বেষের ফিতনা ব্যাপক ছিল না, তখন এই জাতীয় সাংগঠনিক বা জামাতবদ্ধ মেহনতের প্রয়োজনও ছিল না। এখন যেহেতু ফিতনা তৈরি হয়েছে এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ এ ব্যাপারে গাফেল আছে, এই দেশে শিয়ার সংখ্যা কত, কয়জন লোক বলতে পারবে? এমন এক সময় গিয়ে হয়তো ঘুম ভাঙবে যখন আফসোস করে বলবে, হায় হায়, আমাদের জানতে জানতেই তো তাদের শাখা প্রশাখা মাত্রাতিরিক্ত বিস্তৃত হয়ে গিয়েছে। আর শিয়া তো একটা নির্দিষ্ট দল, কিন্তু শিয়াবাদ দ্বারা যে কত মানুষ প্রভাবিত হয়ে আছে জানেই না। আমাদের ছেলেপেলেরা যেমন প্রত্যেকে পশ্চিমা, কিন্তু পশ্চিমা আদর্শের দ্বারা যে কিভাবে প্রভাবিত নিজে বলতেও পারে না। ব্রিটিশ চলে গিয়েছে, কিন্তু ব্রিটিশের সেই প্রেতাত্মাগুলো এখনো যে ব্রিটিশের ধ্বজাধারী হয়ে আছে নিজেরাও তারা বোঝে না। তো এই কারণে আমাদের মূল কাজটাই হলো, লক্ষ্য আর উদ্দেশ্যে এটা ক্লিয়ার করা হয়েছে, আমাদের ১ নম্বর কাজ হলো ইতিবাচক কাজ, সাহাবায়ে কেরামের আদর্শকে ছড়িয়ে দেওয়া, মানুষকে সাহাবায়ে কেরামের সাথে পরিচিত করা প্রত্যেকের লেভেল অনুসারে, রাজনীতিবিদ হোক, ব্যবসায়ী হোক, শিক্ষিত হোক, গ্রামের খেটে খাওয়া অশিক্ষিত মূর্খস্বরূপ মানুষ হোক, সকলের সামনে সাহাবায়ে কেরামের পূর্ণাঙ্গ আদর্শ তুলে ধরা, যাতে করে সকলে সাহাবা রঙে রঙিন হতে পারে এবং তারাও আল্লাহ তাআলার সন্তুষ্টি প্রাপ্ত বান্দা হতে পারে। তবে যারা সাহাবায়ে কেরামের শানে বিভিন্ন সংশয় সৃষ্টি করবে তাদের ব্যাপারেও মুখ বন্ধ থাকবে না, বরং এগুলোর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। শেষে আজমতে সাহাবা বাংলাদেশের কার্যক্রম নিয়ে অল্প একটু ধারণা দেওয়া আছে। আপনারা এখনো জানেন যে আমাদের এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি। আমরা যেহেতু চাচ্ছি এই অরাজনৈতিক কাফেলায় বাংলাদেশের সর্বস্তরের হকপন্থীদেরকে একই প্ল্যাটফর্মে এনে সামিল করা, এজন্য আমরা একটু ধীরে ধীরেই কাজ করছি। চাইলে তো এক বৈঠকে বসে পূর্ণাঙ্গ কমিটি করে ফেলা যায়, তবে আমরা ধীরস্থিরভাবে করতে চাচ্ছি, যাতে করে কিছুদিন সময় লাগলেও বাংলাদেশের সমস্ত হকপন্থী মানুষগুলো এই প্ল্যাটফর্মে আসতে পারে। কারণ ইতিপূর্বে তিক্ত অভিজ্ঞতা আছে এই জাতির, যে যেই বিষয়গুলো কখনো ইখতিলাফের বিষয় ছিল না, আমি না মানতে চাচ্ছি না, এরকম বিষয়গুলো নিয়েও প্রচুর দলাদলি হয়ে গিয়েছে। দিন শেষে দলই থাকছে, কিন্তু এই দলের দ্বারা উম্মত এমন ফায়দা পাচ্ছে না। বিশেষ করে যেই লাইনে কাফের মুশরিকরা সংশয় উপস্থাপন করছে, এগুলো জবাবও দেওয়া হচ্ছে না। তো যেই কয়েকটা কার্যক্রম এখানে সংক্ষিপ্তভাবে বলা আছে, প্রাথমিকভাবে যেসব কর্মসূচি আমরা চিন্তা করছি তা হলো, ১ নম্বরে রাজধানীতে প্রতি বছর একটি আন্তর্জাতিক আজমতে সাহাবা কনফারেন্সের আয়োজন করা। ইনশাআল্লাহ আজকের এই মজলিসের শেষের দিকে আমাদের একটা জাতীয় আজমতে সাহাবা কনফারেন্সের এই ঢাকায়, আন্তর্জাতিক না, প্রাথমিকভাবে জাতীয় আজমতে সাহাবা কনফারেন্সের তারিখ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের এই আয়োজনটাকে আমরা একেবারে সংক্ষিপ্ত রেখেছি, যেহেতু এটা ওলামায়ে কেরামের মতবিনিময় সভা, এটা কোনো ব্যাপক সমাবেশ না। এ কারণে আপনারা লক্ষ্য করেছেন আমরা ঠিকানাটা পর্যন্ত প্রকাশ করিনি। না হলে ঠিকানা প্রকাশ করলে ঢাকা শহরে আজকের এই ব্যানারে ২০,০০০ মানুষ একত্রিত হওয়া কোনো ব্যাপার ছিল না। কারণ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের দায়িত্বশীলরা এত বিপুল পরিমাণ সাড়া পেয়েছেন, তারা নিজেরা আমাদের সামনে বিস্ময় প্রকাশ করেছেন যে বাংলার জমিনে কোনো এক ব্যানারে, সাংগঠনিক ব্যানারে এত অল্প সময়ে এত বেশি সাড়া, এটা কখনো নজির আছে বলে আমাদের জানা নাই। আলা লিল্লাহি দ্বীনুল খালিস। তো এটা আমরা মনে করি আমাদের দায়িত্বশীল ওলামায়ে কেরাম যারা আছেন তাদের ইখলাসের বরকত, তাদের ইখলাসের দ্বারা আল্লাহ তাআলা আরো এগিয়ে নেবেন ইনশাআল্লাহ। তো ১ নম্বর কর্মসূচি, প্রতি বছর একটা আন্তর্জাতিক আজমতে সাহাবা কনফারেন্সের আয়োজন করা। ২, বিভাগীয় পর্যায়ে যতগুলো বিভাগ আছে বাংলাদেশে, প্রতিটা বিভাগে বছরে একটি করে কেন্দ্রীয় আজমতে সাহাবা সেমিনার করা। ৩, সকল জেলাতে বছরে একটি করে আজমতে সাহাবা সম্মেলন করা। ৪, থানা উপজেলা কেন্দ্রিক আজমতে সাহাবার ব্যানারে ওয়াজ মাহফিলের বা আলোচনা সভার ব্যবস্থা করা। ৫, মসজিদ ভিত্তিক মাসিক আজমতে সাহাবার উপর বয়ানের আয়োজন করা। এটা ইনশাআল্লাহ আমাদের মসজিদও নির্ধারিত হয়েছে। আমরা ঢাকা দিয়েই কাজগুলো শুরু করব। ঢাকার মহানগরীর বিভিন্ন থানা দিয়ে এই কাজটা আমাদের হবে। এছাড়াও
সাহাবায়ে কেরামের শান এবং মান, মানাকিবে সাহাবা নিয়ে সর্বসাধারণের মাঝে কুইজ প্রতিযোগিতা, সাময়িকী প্রকাশ ও অনলাইনে তৎপরতা জোরদার করা, যাতে মুসলমানদের হৃদয়ে সাহাবা ঈমান ও ইয়াকিন পয়দা হয়। তো আমরা যেহেতু আমাদের কর্মসূচিগুলো স্পষ্ট রেখেছি, সুতরাং আমি বিশেষভাবে অনুরোধ করব, দূর থেকেও যারা আমাদের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে অথবা এটার ব্যাপারে বিভিন্ন ধরনের মন্দ নেতিবাচক ধারণা রাখছে, তারা এই কথাগুলো খুব মনোযোগের সাথে শুনবে যে আজমতে সাহাবার লক্ষ্য কি, উদ্দেশ্য কি এবং এর মৌলিক কার্যক্রমগুলো কি। এবং আমি মনে করি যে সুস্থ ঈমান লাগবে না, যদি সুস্থ বিবেক থাকে, আকলে সালিম থাকে, আর সেই সুস্থ বিবেক নিয়ে নিজেকে একজন মুসলিম বলে পরিচয় দেয়, তাহলে এই লক্ষ্য, উদ্দেশ্য আর এই কার্যক্রমগুলোর সঙ্গে কেউই ইখতিলাফও করতে পারে না। গালিগালাজ তো দূরের কথা, বিরোধ তো দূরের কথা, ইখতিলাফ করতে পারে বলেও আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এটা কিছুতেই মনে করি না। সর্বশেষ, এসব কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মহানগর, জেলা, উপজেলা কেন্দ্রিক বাস্তবায়ন কমিটি শাখা শীঘ্রই গঠন করা হবে ইনশাআল্লাহ। বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে শাখা জিম্মাদারদের এমনভাবে প্রস্তুত করা হবে যাতে করে মসজিদসমূহের প্রতিটি মেম্বার হয়ে ওঠে আজমতে সাহাবার মুখপাত্র। মাদ্রাসার উস্তাদ, তালিবে ইলমরা হয় আজমতে সাহাবার এক একজন সৈনিক। বিদেশে অবস্থানরত প্রবাসী ভাইদেরকেও এ ফিকিরের সাথে সংগঠিত করা, যথাসম্ভব তাদের নিয়ে স্ব দেশে কর্মসূচিগুলো চালু করার চেষ্টা করা। কারণ এটা ইনশাআল্লাহ এখন জাতীয় আছে, একসময় আল্লাহ তাআলা যদি চান এবং আল্লাহ তাআলার নুসরত শামিল হালও থাকে, আপনাদের সহযোগিতাও থাকে, একসময় জাতীয় থাকবেন, আন্তর্জাতিক হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজমতে সাহাবার শান রক্ষা করে ইখলাসের সঙ্গে দায়িত্ব আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন, আমিন। তো এখনো পর্যন্ত আমাদের ক্ষুদ্র যে কমিটি গঠন করা হয়েছে, আমরা দায়িত্বশীলদের নামগুলো শুধু ঘোষণা করছি, সকলে যাতে পরিচিতি লাভ করতে পারে। আমরা যে ঘোষণাপত্রটা এখানে হুবহু অক্ষরে অক্ষরে পড়ে শোনালাম, এর সঙ্গে আমরা প্রত্যেকে একমত কিনা, না কারো কোনো কথা আছে এ ব্যাপারে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে উপস্থিত সর্বস্তরের উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ এই ঘোষণাপত্রের সঙ্গে একমত আছেন। সুতরাং আমরা এর আলোকে ইনশাআল্লাহ আমাদের আগামী দিনের কর্মপন্থাগুলো সাজানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংক্ষিপ্ত তালিকা এখানে আমরা ঘোষণা করছি, এবং এই মাহফিলও আপনারা যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন, ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা সবাইকেই বিভিন্ন পর্যায়ে আমরা আপনাদের থেকে খেদমত আশা করতে পারি তো ইনশাআল্লাহ। আমাদের এই সংগঠনে আসলে পদপদবিটা মুখ্য কোনো বিষয়ই না। দেখা যায় অন্যান্য মজলিসের মধ্যে যারা বিভিন্ন পদপদবিতে থাকে বা আলোচক হিসাবে আসে, উল্টো তাদেরকে কিছু মেহমানদারি অথবা তাদের কিছু হাদিয়া তোহফা, অন্তত যাতায়াত ভাড়াটা তো ব্যবস্থা করা যায়। আজকে যারা দূর দূরান্ত থেকে এসেছে, কেউ সেই আমাদের হযরত বালিয়া মাদ্রাসা থেকে, সে সুদূর ময়মনসিংহ থেকে, কেউ সেই সুদূর কুড়িগ্রাম থেকে, কেউ সুদূর নেত্রকোনা থেকে, কিশোরগঞ্জ থেকে, কেউ কক্সবাজার থেকে, আমরা একজনকে যাতায়াত ভাড়াও দেওয়ার মতো অবস্থা এখানে নাই। কারণ এই যে আজকের পুরো আয়োজন, বাইরের একটা পয়সা ফান্ডিং নাই। আমাদের আমিরে মোহতারাম থেকে শুরু করে দায়িত্বশীলদের পকেটের পয়সায় আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন। হ্যাঁ, এটা আমরা কোনো গর্ব করার জন্য, অহংকার করার জন্য বলছি না, বরং আল্লাহ তাআলার দ্বীনের জন্য, সাহাবায়ে কেরামের জন্য। জান আর মালকে যদি বাজি না লাগাতে পারি, কেমন সাহাবা প্রেমিক হলাম? তাহলে শুধু সময় দিলেই তো হবে না, জান আর মাল দিতে সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তো এখানে পদপদবিটাই মুখ্য বিষয় না। আমি প্রত্যেকের থেকে আন্তরিকভাবে আশা রাখবো যে একমাত্র সাহাবায়ে কেরামের মহব্বতে সকলে ইনশাআল্লাহ শামিল থাকবেন। তো আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তালিকায় আমাদের আমির হিসাবে আছেন হযরতুল আল্লাম শাইখুত তাফসীর আল্লামা খুরশেদ আলম কাসেমী দামাত বারাকাতুহুল আলিয়া। নায়েবে আমির হিসাবে যারা রয়েছেন, মুফতি শরাফত হোসাইন দামাত বারাকাতুহুল আলিয়া, হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুল আলিয়া। তিনি আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু হযরতের আবার পূর্ব ঘোষিত একটা প্রোগ্রাম তার মাদ্রাসায় রয়েছে, এবং আজ রাত্রে তিনি আবার হজর সফরে বাইতুল্লাহর উদ্দেশ্যে যাত্রা করবেন। সে কারণে তিনি উপস্থিত মোবাইলে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন ইনশাআল্লাহ, আর আপনাদেরকে সালাম জানিয়েছেন হযরত মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা ইসহাক মামুন, মাওলানা আব্দুল জব্বার, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা রুহুল আমিন জিহাদি দাওয়াত বারাকাতুহুল আলিয়া। মহাসচিব হিসাবে আমিরে মোহতারাম আমি অধমের নাম প্রস্তাব করেছেন। সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে আছেন হযরত মাওলানা আবু সাঈদ নোমান দামাত বারাকাতুহুল আলিয়া। যুগ্ম মহাসচিব হিসাবে আরও রয়েছেন মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা ফয়সাল আহমেদ, মাওলানা তানভীর সিদ্দিকী এবং মুফতি ওজাইর আমিন দামাত বারাকাতুহুল আলিয়া। সাংগঠনিক সম্পাদক পদে আছেন মাওলানা হেদায়েতুল্লাহ হাদি, মাওলানা হারুনুর রশিদ ভুইয়া, মুফতি আব্দুল আজিজ গাজী, মাওলানা জুবায়ের রহমানী, মাওলানা শেখ আবু হানিফ দামাত বারাকাতুহুল আলিয়া। বাইতুল মাল সম্পাদক হিসাবে আছেন মুফতি তালহা বিন শহীদ, অর্থাৎ আল মারকাজুল ইসলামের
সেই প্রখ্যাত ব্যক্তিত্ব হযরত মাওলানা শহীদুল ইসলাম, আল্লাহ তাআলা তার কবরকে নূরে নূরান্বিত করে দিন, তার সাহেবজাদা। সহকারী বাইতুল মাল সম্পাদক হিসাবে আছেন মাওলানা শরীফুজ্জামান জসিম। দপ্তর সম্পাদক হিসাবে আছেন আমাদের আমিরে মুহতারামের ছেলে হযরত মাওলানা মাহমুদ বিন খুরশেদ কাসেমি দামাত বরাকাতুহুল আলিয়া। এছাড়াও আজকে আমরা যাদের নাম আরো নতুন করে অন্তর্ভুক্ত করেছি, হযরত মাওলানা গাজী ইয়াকুব উসমানী, নামেও গাজী কাজেও গাজী। একইভাবে হযরত মাওলানা সানাউল্লাহ খান, হযরত মাওলানা মনজুরুল হাসান নাদিম, হযরত মাওলানা এনামুল হাসান ফারুকী দামাত বরাকাতুহুল আলিয়া। আর আমাদের উপদেষ্টা পরিষদে বাংলাদেশের প্রখ্যাত উলামায়ে কেরামগণ আছেন এবং ধীরে ধীরে এই উপদেষ্টা পরিষদটা আরো ব্যাপক হবে এবং আমরা চাচ্ছি প্রতিটা বিভাগের, বিশেষ করে এবং প্রতিটা জেলারও যে সিনিয়র আলেমরা আছেন, যাদের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ হয়, যাদের মতের উপর সকলে আস্থা রাখে, ধীরে ধীরে সবাইকে সঙ্গে সম্পৃক্ত করা। এখনো যারা আছেন তাদের অনেকে এখানে উপস্থিত রয়েছেন, আর অনেকে বাইরে সফরে থাকার কারণে আজকে উপস্থিত হতে পারেন নাই। যেমন হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বরাকাতুহুল আলিয়া, হযরত মাওলানা জামিল আনসারী দামাত বরাকাতুহুল আলিয়া। আর আমরা আশাবাদী জামিয়া রহমানিয়ার প্রধান মুফতি এবং বাংলাদেশের প্রায় সকলের মুরব্বী হযরত মাওলানা হিফজুর রহমান হাফিজাহুল্লাহ হুজুর ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তাআলা যদি চান চলে আসবেন ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের বাংলাদেশের প্রখ্যাত দুইজন ব্যক্তিত্ব মুফতি আমিনী রাহিমাহুল্লাহ, দুইজন জামাতা, তারাও এখানে উপস্থিত আছেন ইনশাআল্লাহ। তারাও এখানে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। তো উপদেষ্টা পরিষদটা আমাদের বেশ বিস্তৃত হবে ইনশাআল্লাহ। তো আমরা প্রত্যেকের থেকেই আন্তরিকভাবে দোয়া প্রত্যাশী। তো এখন আমাদের মুরব্বীরা একে একে আলোচনা করবেন। আমরা প্রত্যেকে গভীরভাবে বিষয়গুলো বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং শেষ পর্যন্ত থেকে আয়াতে মোনাজাত করে যাব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।